আমরা এখন গুলশান যাব ইসিবি চত্বর থেকে। দেখি গুলশান যাব ইসিবি চত্বর থেকে কয় মিনিট সময় আমাদের লাগে প্রপারভাবে, সেটা আমরা একটু দেখব। আর ভিডিও করব হচ্ছে মেনলি ইসিবি চত্বর থেকে যাওয়ার সময় যেই ফ্লাইওভারটা বানানো হয়েছে, ইমিএস ফ্লাইওভার যেটাকে বলে, এই ফ্লাইওভার থেকে আমরা গুলশানে যাব। দেখব আমাদের কয় মিনিট সময় লাগে। আসলে বাইকে গেলে অল্প সময়ের মধ্যেই যাওয়া যায়, আর আমরা যাচ্ছি প্রাইভেট কারে। তো এখানে দেখব আসলে আমাদের কতটুকু সময় লাগে। খুব তাড়াহুড়া করবো না, মানুষের পিছনে পিছনেই যাব। সব মিলিয়ে ভিডিওটা কেমন হয়েছে বা কতটুকু সময় লাগে সেটাই আপনাকে জানানোর জন্য আজকের এই ভিডিওটা করা। যদি ভিডিওটা ভালো লাগে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, এরকম ভিডিও আরও দেওয়ার জন্য আগ্রহ থাকব। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিবেন, লাইক কমেন্ট করবেন, জানাবেন আসলে এরকম ভিডিও বানাতে যেন আমরা উৎসাহিত হই। আর যেহেতু ভিডিওটা বানাচ্ছি, আপনাদেরকে মূল উদ্দেশ্য ছিল যে আমরা ইমিএস ফ্লাইওভার ইসিবি থেকে গুলশান যাওয়ার পথে যেই ফ্লাইওভারটা পড়ে সেই ফ্লাইওভারটাই আমরা ভিডিও করব মূলত। এরপরে ভিডিও শেষ করব। তো আমি খুব বেশি না, 40-45 এরকম স্পিড, আমি যেই বাহনটাতে আছি সেই বাহনটার। তো আসলে খুব বেশি সময় লাগবে না, চলে আসছি অলরেডি। খুব বেশি হলে 2.5 মিনিট বা 3 মিনিট সময় যদি লাগলেও লাগতে পারে, খুব বেশি লাগবে না। আমরা এই রেডিসনের সাইডে অলরেডি চলে আসছি। আপনারা রেডিসনের যে বিল্ডিংটা সেটা দেখতে পাচ্ছেন। রেডিসন ক্রস করে ফেললাম, আমরা টার্ন নিচ্ছি বামে। এই বামের টার্নটা আসলে অসাধারণ, না দেখলে বুঝবেন না। তো সব মিলিয়ে আমরা এই ভিডিওটা দেখতেও মোটামুটি খারাপ হবে না আশা করি। তো ভিডিওটা আমরা নেমে গেলাম, দেখা যাক ভিডিওটা পরে কি করে।